হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো বেশ কদিন ধরেই কিন্তু এরকম একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার আছে, আর এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে কিন্তু আমি তোমার বাগান থেকে এনেছিলাম কিছুটা পরিমাণ এই যে ছাতু বা মাশরুম। তো এটাকে সাধারণত বলা হয় অষ্টমী মাশরুম বা অষ্টমী ছাতু, যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে এই ছাতুগুলো বেরোয়, সেই জন্য কিন্তু এগুলোকে বলা হয় অষ্টমী ছাতু। তো কাল বিকেলে যখন আমি অষ্টমীর পুজো দিয়ে ফিরেছিলাম, তখন আমি দেখলাম যে এই ছাতুগুলো হয়েছে, এবং আমি কিন্তু লোভ সামলাতে না পেরে ছাতুগুলোকে ফটাফট করে তুলে নিয়ে চলে এলাম। আর ভেবে দেখলাম যে এই ছাতুগুলো দিয়ে কী তৈরি করা যায়। তো প্রথমে আমি যেটা করেছি, ছাতুগুলোকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যেটা তোমাদেরকে আমি দেখালাম, দেখতেই পাচ্ছ। তো এরপর আমি যেটা আজকে তৈরি করবো সেটা হচ্ছে ছাতু দিয়ে বা মাশরুম দিয়ে তোমার মাশরুম সুন্দরী। আমি কোনো নাম পেলাম না বলে আমি কিন্তু এই নামটা দিয়েছি। আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি তোমার এই যে আদা, পেঁয়াজ, রসুন এবং টমেটো, এই সবগুলোকে কিন্তু আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো। তো চলো এর পরের প্রসেসটা তোমাদেরকে একটু বলে দিই। তো এরপর দেখো আমি নিয়ে নিয়েছি এখানে একটা কড়াই, আর এই কড়াই কিন্তু আমি বলে দিচ্ছি, প্রথমে একটা তরকারি হয়েছিল, তারপর কিন্তু আমি করবো এই মাশরুম সুন্দরী রেসিপিটা। তো এরপর আমি তোমার এখানে নিয়ে নিয়েছি হচ্ছে প্রায় 4 চামচের মতো সরষের তেল। এরপর আমি দিয়ে নেবো হচ্ছে তোমার তেলটা যখন দেখবে যে খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তখন কিন্তু এখানে আমি দিয়ে নেবো 1 চামচের মতো নুন এবং 1 চামচের মতো হলুদ। এরপর আমি এখানে তোমার দিয়ে নেবো প্রায় 1 চামচের মতো জিরে এবং ধনে গুঁড়ো। এরপর আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো। যখন দেখবে যে একটু গরম হয়ে গেছে, তারপর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে নেবো। উপকরণগুলো আমি তখন দেখিয়েছিলাম, সেগুলো কিন্তু আমি এখানে বেটে নিয়েছি, আর এটা কিন্তু আমি এখানের মধ্যে দিয়ে নেবো, আর খুব ভালো করে কিন্তু আমি এটা ভেজে নেবো। এই দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি কিন্তু মাশরুমগুলোকে এটার মধ্যে দিয়ে নেবো। তারপর আমি কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো যে দেখো আমি কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছি যে একটা জল বেরোচ্ছে, মানে মাশরুমগুলো থেকে কিন্তু একটা জল এই যে বেরোচ্ছে, এই দেখো। তো এই জলটা যখন একদম শুকনো হয়ে যাবে, মানে এই জলেই কিন্তু মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে। তো যখন দেখবে যে এটা একদম সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু মানে বাকি প্রসেসটা কিন্তু তারপরই হবে। তো চলো এখন এটাকে আমি এইভাবে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ এটা সেদ্ধ না হয়ে যায়। তো যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা জল হয়ে গেছে। এই জলটা কিন্তু সত্যি বলতে আমি দিইনি। যখন তোমরা মাশরুম রান্না করবে তখন দেখতে পাবে যে জল, মানে মাশরুম থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরোয়, আর এই জলেই কিন্তু এই মাশরুমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো যখন এই মাশরুমটা জলটাকে টেনে নেবে, মানে জলটা ওরা নিজেরাই বের করবে এবং জলটাকে ওরা নিজেরাই টেনে নেবে, মানে এই জলেই তারা সিদ্ধ হয়ে যাবে, তখন বুঝে নেবে যে মাশরুমটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তো চলো এবার দেখি যে এটা এই জলটাকে শোকাতে কতটা টাইম লাগে। তো যে দেখতেই পাচ্ছ একদম কম সময়ে এবং কম খরচে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের মাশরুম সুন্দরী। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা মাশরুম দিয়ে আর কী রেসিপি তৈরি করো আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও। আর আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। এইরকম বৃষ্টি ওয়েদারে কিন্তু এরকম একটা তরকারি হলে বা এরকম একটা রেসিপি হলে কিন্তু একদম রান্নাটা জমে যায়, তাই না বলো? তো এই বর্ষাকালে সবাইকে আমি বলবো খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং কিন্তু সাবধানে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।